এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্নটা হলো, সত্যি কি ভারতীয় ক্রিকেটে এমন একটা সময় চলে এসছে যখন গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি আলোচনা শুরু হয়ে গেল? কয়েকদিন আগেও যেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মিম বলে মনে হচ্ছিল, এখন সেই বিষয়টাই অনেকের কাছে বাস্তব প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আসল কারণটা কি? শুধু একটা কি সিরিজের ফল, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কিছু? সব কিছু জানবো। সম্প্রতি জিম্বাবুয়ের সফরে ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। সেখানে স্ট্যান্ড বাই কোচ হিসেবে দায়িত্বে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। সিরিজ শেষ হওয়ার পর অধিনায়ক শ্রেয়াস আইয়ার যেভাবে লক্ষ্মণের প্রশংসা করেছেন, সেটা কিন্তু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকের নজরে একটা বিষয় এসেছে, আইয়ার সাধারণত খুব সহজে কাউকে প্রকাশ্য কৃতিত্ব দেন না, কিন্তু এই সিরিজের পর তিনি বললেন লক্ষ্মণ প্রত্যেকটা ক্রিকেটারকে আত্মবিশ্বাস দিয়েছেন, সবাইকে একসঙ্গে নিয়ে চলেছেন এবং দলের পরিবেশকে ইতিবাচক রেখেছেন। এই মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠেছে, তাহলে কি কোচিংয়ের ধরনটাই তৈরি করছে একটা নতুন পার্থক্য ভারতীয় ক্রিকেটের মধ্যে? আর এখানে শুরু হচ্ছে আসল বিতর্ক। অনেক ক্রিকেটের সমর্থকের দাবি, গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়ারের জুটি এখনো পর্যন্ত প্রত্যাশা মতো ফল হয়নি। অবশ্য এটাও ঠিক, কয়েকটি ম্যাচ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, কিন্তু ম্যাচের ভিতরে এবং বাইরে যেভাবে বিষয়গুলি সামনে আসছে, তাতে আলোচনাটা কিন্তু স্বাভাবিকই। আরও একটা পুরনো ঘটনা সামনে টেনে আনছে অনেকেই। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পরও শ্রেয়াস আইয়ার প্রকাশ্যে গৌতম গম্ভীরকে বিশেষ কোনো কৃতিত্ব দেননি বলে অনেকের মনে করছেন, কিন্তু জিম্বাবুয়ে সিরিজের পর তিনি সরাসরি ভিভিএস লক্ষ্মণের প্রশংসা করেছেন, তাই অনেকেই এই দুটি ঘটনার মধ্যে তুলনা করছেন। তবে এখানেই থেমে নেই সমালোচকের এক অংশের মতে, গৌতম গম্ভীরের সময় ভারতীয় টি-20 বিশ্বকাপ জিতলেও দলের সেরকম কোনো বড়সড় পরিবর্তন চোখে পড়েনি। বিশেষ করে দল নির্বাচন এবং অলরাউন্ডের উপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তাদের যুক্তি, কিছু পিছে এই পরিকল্পনা কাজ করতে পারে, কিন্তু সব পরিস্থিতিতে একই ফর্মুলা কাজে লাগবে এটা কিন্তু নয়। যখন ব্যাটিং ভেঙে পড়ে বা বোলিং প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারে না, তখন এই পরিকল্পনার সীমাবদ্ধতা অনায়াসে সামনে চলে আসে। অনেকে আবার সাম্প্রতিক কিছু সিরিজের সাথে ফল তুলনা করছে, যেমন বলছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হার, ইংল্যান্ড সফরে হতাশাজনক পারফরমেন্স, এসব ফলাফল নিয়েও প্রশ্ন তুলছে অনেকেই। যদিও অন্য একটা পক্ষ বলছে, একটি দলের সাফল্য বা ব্যর্থতার দায় কখনোই শুধু কোচের ওপর চাপিয়ে দেওয়া কিন্তু ঠিক নয়। জিম্বাবুয়ে সিরিজ নিয়েও এরকম দু ধরনের মতবাদ রয়েছে। একদল বলছে জিম্বাবুয়ে খুব শক্তিশালী প্রতিপক্ষ নয়, তাই এই জয়কে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। অন্যদিকে আরেক দল বলছে ভারতও কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে খেলেনি, অনেক তরুণ ক্রিকেটার ছিল, বোলিং আক্রমণে অভিজ্ঞতার অভাব ছিল, সেই অবস্থাতেও যেভাবে নিজেদেরকে সামলে নিয়ে তাদের পারফরমেন্সটা মেলে ধরেছে, সেটা সত্যিই প্রশংসার। এর মধ্যে আরও একটা পুরনো মন্তব্য খুব ভাইরাল। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মা বলেছিলেন এই দল তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং সেই সময় রাহুল দ্রাবিড়ের বড় ভূমিকা ছিল এতে। এই মন্তব্য এখন নতুন করে আলোচনায় এসছে, তবে এগুলো কোনোটাই প্রমাণ করে না যে গৌতম গম্ভীরের পদ এখনই ঝুঁকির মুখে, কিন্তু এটাও অস্বাভাবিকভাবে বলা যায় না বা অস্বীকার করা যায় না প্রশ্ন যেগুলো উঠছে সেগুলো নিয়ে, কারণ এই প্রশ্নর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর ঠিক এখানেই সামনে আসছে আর একটা বড় নাম, সেটা হলো ভিভিএস লক্ষ্মণ। অনেকেই এখন জানতে চাইছেন, যদি ভবিষ্যতে ভারতীয় দল কোনো বড় পরিবর্তন করে, তাহলে কি লক্ষ্মণই হতে পারেন পরবর্তী প্রধান কোচ, নাকি এই পুরো বিতর্ক শুধু সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জন? সেটাই এখন দেখার। এই উত্তর হয়তো আমরা কয়েকটি সিরিজের মধ্যেই আমরা পেয়ে যাব।